মর্নিং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ আমার সব ব্লগই স্পেশাল। এই মাত্র আমি নাস্তা করলাম সকালে অ্যান্ড একটু পরে চলে যাবো রান্নাবান্নায়। না রান্নাবান্নায় না, বিকজ আজকে রান্নাবান্না করা আছে, আমি আবার রাতে রান্নায় যাব। তো ওই যে বাসা যেহেতু প্যাকেজিং করতেছি, তো এইসব কাজই করবো এতক্ষণ। তো আজকে এই সকালে মিষ্টি রোদটা আমার খুব ভালো লাগে, আমি মিষ্টি রোদটা আমার খুবই পছন্দ, এই জন্য এখন দোল খাচ্ছি দোলনায় বসে বসে। ওয়েদারটা একটু রৌদ্র কারণ বেশ একটু শীতও লাগতেছে, তো এখন আর শীতের কাপড় পরে থাকতে ইচ্ছে করতেছে না, আবার খুললে আবার শীত লাগবে সেই ভয়ে খুলতেছিও না। তো ঠিক আছে, দেখা যাক। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা, সারাদিন আর ভিডিও করা হয়নি। তো আমরা আজকে বিকেল 5:30 নাগাদ একটু বেরিয়েছিলাম। তো প্রথমে গিয়েছিলাম মৌচাকে অ্যান্ড সেখানে গিয়ে কিছু কেনাকাটা করে তারপর ফেরার সময় আমাদের তিনজনেরই বেশ ক্ষুধা লেগে গেছিলো। কিছু করার নেই, কারণ অনেকটা হাঁটাহাঁটি করে আসছে, আমরা শপিং মলে অনেকটা হাঁটাহাঁটি করতে হয়েছে। তো এর জন্য নুরাজের প্ল্যান ছিল যে আজকে রাত্রে আমরা বাইরে কিছু খেয়ে যাব। তো কি খাবো পিজা অর্ডার করা হলো। আমরা অলরেডি ওয়েটিংয়ে বসে আছি। এদিকে নুরাজের আব্বু প্রথমেই দেখিয়েছি যে ও অর্ডার করতে গেছে। আজকে না আমি বাইরে খুব একটা ভিডিও করিনি, তো নুরাজা আব্বু সেটা নিয়ে খুব শান্তিতে ছিল যে যাক আজকে আমার বউর বুদ্ধিশুদ্ধি হয়েছে। আমি যে রেগুলার ব্লগ বানাই সেটা তো ও সাপোর্ট করে, বাট একটু বাইরে যখন ভিডিওটা করি না তখন একটু হালকা একটু শাই ফিল করে। তো যাই হোক, আজকে আর তাকে জ্বালাই নেই। আমি বাইরে গিয়ে মৌচাকে যখন শপিং করছি তখন আর ভিডিওটা অন ছিল না। তো এখন যেহেতু পিজা খেতে বসছি অ্যান্ড অনেকক্ষণ সময় আছে হাতে, তো ভাবলাম যে একটু হালকা করে ভিডিও করে নিয়ে যাই। তো এই যে বাব্বাটা এখন খুব বাচ্চারা বসে আছে আর আমি ক্যামেরাম্যান, তাদের ক্যামেরা করতেছি। তো নুরাজের আব্বু যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তার সাইফিল, সে আমার দিকে কিন্তু তাকাচ্ছে না, ঠিক আছে। আমার খুব মজা লাগে এই জিনিসগুলো, যে একজন ফিল্ম ডিরেক্টর সে আমার ক্যামেরা দেখে ভয় পায়, জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং। নিয়ে এরপরে আমাদের ওয়েটিংয়ের পালা অনেকক্ষণ হতে থাকে। তারপরে অনেকটা সময় পরে আমাদের পিজা আসে, কারণ এই পিজার শপটা অনেক বেশি পপুলার। হয়তোবা আমি নাম বলতে পারতেছি না, এখন নামটা বললেই তোমরা বুঝতে পারবা। এটা খুব ভালো ব্র্যান্ডের পিজা আর কি, আমি ক্যাপশনে দিয়ে দিব। আসলে নামটা আমার মুখে আসতেছে না, আমি এখন নিজে নিজে ভয়েস দিচ্ছি। তো নুরাজ আমার আশেপাশে নাই, নাহলে অবশ্যই জেনে আমি নামটা বলতাম। তো যাই হোক, এরপরে যেটা হলো যে এরা একটু হাসাহাসি করতেছে আমাকে দেখে। আমি বেশ বুঝতেছি আমার ভিডিওটা তাদের হজম করতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আমার তো কিছু করার নেই, আমি তো রেগুলার ব্লগার, সো আমার তো ব্লগ করতেই হবে। এ নিয়ে আমরা অনেকক্ষণ ওয়েটিংয়ের পরে আমাদের পিজা চলে আসে। আর এদিকে আমার ছেলে আমার সাথে একটু বেশি ঢং করতেছিল আর কি, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো এই যে আমাদের পিজা অলরেডি চলে এসেছে অ্যান্ড আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আর পিজাটা অসাধারণ ছিল। তো গাইস, এইমাত্র আমরা বাসায় ফিরলাম অ্যান্ড এই যে নুরাজ বাবু কি কিনছো বাবা? আচ্ছা, যা যা কিনছি সবটাই তোমাদের সাথে দেখাবো, বাট একটু পরে। সে একটা স্পেশাল জিনিস কিনেছে, দেখাও, এটা দেখাই। এটা কি বলে? হাতের গ্লাভস। তো একটা গ্লাভস কিনছে অ্যান্ড আমাকে আমার হাজব্যান্ড একটা সুন্দর জুতা কিনে দিয়েছে, সেটা তোমাদের দেখাবো একটু পরে। আপাতত আমরা বাইরে থেকে আমরা কোথায় কি খেয়ে আসলাম বলো, তুমি বলো? ডমিনোস পিৎজা। ইয়েস, আমরা একটা পিৎজা খেয়ে আসি, খুবই মজা ছিল সেটা। টেক্সাস বারবিকিউ। তো পিৎজা খাওয়ার পরে যেটা হয় আর কি, যে এখন তো চা অবশ্যই খেতে হবে, বাইরে আমরা চা কফি কিছুই খাই নাই। তো ঠিক আছে, চা বানাইতে যাই এখন। রেস্ট পরে খুলবো, আগে চাটা খেয়ে নিই। দেখতে থাকো আমি সঙ্গে থাকো। তো এখন আমি চা বসিয়ে দিব। চার জন্য আমি দুধ অলরেডি নামিয়ে রেখে গেছিলাম, সো আমার চা বানাইতে খুব বেশিক্ষণ লাগবে না।
আর পিজা খাওয়ার পরে তো চা না হলে এখন হবেই না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? এখন বাজে রাত 10টা অ্যান্ড আমি বাসায় ফিরে সব রান্না শেষ করে, ইনফ্যাক্ট রাতের খাবারও খাওয়া শেষ। তো তোমাদের এখন একটা জিনিস দেখাবো, যার কারণে এখন ভিডিও নিয়ে বসলাম। তো কীভাবে দেখাবো, 1 মিনিট। ট্যাংটা টাং, ইটস মাই নিউ জুতো। আজকে আমার হাজব্যান্ড আমাকে এই জুতোগুলো গিফট করছে, তোমাদের একটু দেখাই। তো আজকে হচ্ছে যে শপিং মলটায় আমরা গিয়েছিলাম সেটাই অফ ছিল, ফরচুনে মৌচাকে। তো কিছু করার ছিল না। তারপর আমরা প্ল্যান করলাম যে এখন কই যাই, মার্কেটই বন্ধ, এখন কী করার আছে। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে রাস্তার উপরে অ্যাপেক্সটা খোলা আছে, চলো ওইখানে গিয়ে আমরা জুতোটা দেখি। তারপর আমি বললাম যে আমি তো অ্যাপেক্স থেকে কেনা হয় না আমার, আসলে আমি মৌচাক থেকে কেনাকাটা করি। তারপরে গেলাম, পছন্দ হলো। আসলে এই জুতাটা ওই নিজেই পছন্দ করছে, এইভাবে দেখাচ্ছি কারণ আমি মানে ওর পছন্দে কিনছি, তো এই জন্য আমার খুব ভালো লাগতেছে জুতাটা। অনেকদিন পর ওর পছন্দের জুতা কিনলাম, কারণ ম্যাক্সিমাম শপিং হয় আমার বাসায় আমার পছন্দে। ওরটাও আমি কিনি, আমারটাও মানে ওরটাও আমি কিনি, আমারটাও আমি কিনি। আসলে ও সময়ই পায় না বাইরে যাওয়ার জন্য, যার কারণে আমারই কেনা হয় সবসময়। তো অনেকদিন পরে তার পছন্দের গিফট কিনলাম, ভালোই লাগতেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। অ্যান্ড আজকে রাতের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ। তো গাইস, আজকে সারাদিনে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, টাটা, ভালো থেকো সবাই।